হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 11-এর ম্যাকবেথের সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করব। এর আগে আমি ফার্স্ট পার্টটা পড়িয়েছি, যেখানে আমি ইন দিস কনফ্লিক্টস এই প্যারাগ্রাফের শেষ পর্যন্ত পড়িয়েছি। তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্ক থেকে তোমরা ভিডিওটা দেখে নিতে পারবে। তো চলো আজকে এর পর থেকে আমরা শুরু করব। So Macbeth took the dagger in his hand and softly stole in the dark to the room where Duncan slept. সুতরাং ম্যাকবেথ টুক দ্য ড্যাগার ইন হিজ হ্যান্ড, ম্যাকবেথ তার হাতে ছুরিটা নিল, অ্যান্ড সফটলি স্টোল এবং ধীরভাবে চোরেদের মতো এগিয়ে গেল ইন দ্য ডার্ক, অন্ধকারের মধ্য দিয়ে, টু দ্য রুম সেই ঘরের দিকে, হোয়ার ডানকান স্লেপ্ট যেখানে ডানকান ঘুমিয়েছিল। অ্যাজ হি অ্যাডভান্সড টুয়ার্ডস দ্য বেড চেম্বার হি ভিজুয়ালাইজড অ্যানাদার ড্যাগার। অ্যাজ হি অ্যাডভান্সড যখন সে এগিয়ে গেল টুয়ার্ডস দ্য বেড চেম্বার শয়ন কক্ষের দিকে, হি ভিজুয়ালাইজড সে দেখতে পেল অ্যানাদার ড্যাগার অন্য আর একটা ছুরি, হ্যাঙ্গিং ইন দ্য এয়ার যেটা বাতাসের মধ্যে ভাসছিল বা ঝুলছিল, উইথ দ্য হ্যান্ডেল পয়েন্টেড টুয়ার্ডস হিম যার হ্যান্ডেলটা তার দিকে ছিল, অ্যান্ড দেয়ার ওয়ার ড্রপস অফ ব্লাড অন দ্য টিপ অ্যান্ড দ্য ব্লেড অফ দ্য ড্যাগার। টিপ মানে অগ্রভাগ অর্থাৎ ছুরির অগ্রভাগ, আর ব্লেড মানে ছুরির যে চ্যাপ্টা অংশ সেটাকে বলা হচ্ছে। দেয়ার ওয়ার ড্রপস অফ ব্লাড অন দ্য টিপ অ্যান্ড দ্য ব্লাড অফ দ্য ড্যাগার, সেই ড্যাগারের অগ্রভাগ এবং ব্লেডে রক্ত লেগেছিল। ম্যাকবেথ ট্রাইড টু গ্রাস্প দ্য ড্যাগার, ম্যাকবেথ চেষ্টা করেছিল টু গ্রাস্প দ্য ড্যাগার ওই ছুরিটাকে মুষ্টিবদ্ধ করতে বা ধরতে, বাট ইট ফেডেড ইন টু দ্য এয়ার কিন্তু এটা বাতাসে মিলিয়ে গেল। টু হিজ রিয়েলাইজেশন ইট ওয়াজ অনলি এ মেয়ার ফ্যান্টাজম ক্রিয়েটেড ফ্রম হিজ হট অ্যান্ড অপ্রেসড ব্রেন ফর দ্য বিজনেস হি হ্যাড ইন হ্যান্ড। টু হিজ রিয়েলাইজেশন তার উপলব্ধিতে, ইট ওয়াজ অনলি এটা ছিল শুধুমাত্র, এ মেয়ার ফ্যান্টাজম একটা নিছকই কল্পনা, ফ্যান্টাজম মানে কল্পনা, ক্রিয়েটেড যেটা সৃষ্টি হয়েছিল, ফ্রম হিজ হট অ্যান্ড অপ্রেসড ব্রেন তার গরম এবং চাপ পড়া মস্তিষ্ক থেকে, ফর দ্য বিজনেস হি হ্যাড ইন হ্যান্ড কিসের জন্য, ফর দ্য বিজনেস সেই কাজের জন্য, হি হ্যাড ইন হ্যান্ড যেটা সে তার হাতে নিয়েছিল অর্থাৎ যে কাজের সে দায়িত্ব নিয়েছিল। ওভারকামিং দিস ফিয়ার ম্যাকবেথ এন্টার্ড ডানকানস রুম। ওভারকামিং দিস ফিয়ার এই ভয়টাকে অতিক্রম করে ম্যাকবেথ এন্টার্ড ডানকানস রুম, ম্যাকবেথ ডানকানের কক্ষে প্রবেশ করলো, অ্যান্ড স্লিউ দ্য হ্যাপলেস কিং এবং অসহায় রাজাকে হত্যা করলো। জাস্ট অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু লিভ দ্য রুম, ঠিক যখন সে সেই ঘরটাকে ছাড়তে যাবে বা সেই ঘরটা থেকে বেরোতে যাবে, ওয়ান অফ দ্য গ্রুমস মানে প্রহরী অথবা রক্ষীদের মধ্যে একজন, হু ওয়াজ স্লিপিং যারা ঘুমোচ্ছিল, অ্যাডজাসেন্ট টু দ্য চেম্বার রাজার কক্ষের পাশেই, লাভড ইন হিজ স্লিপ তার ঘুমের মধ্যেই হেসে উঠল, অ্যান্ড ক্রাইড আউট এবং চিৎকার করে উঠল মার্ডার এই কথাটা বলে। ফর হুইচ যেটার জন্য, বোথ অফ দ্য গ্রুমস উভয় রক্ষী বা দুজন রক্ষী ও কাপ জেগে উঠল, বাট দেন কিন্তু তখন, ওয়ান অফ দেম সেড তাদের মধ্যে একজন বলে উঠল, গড ব্লেস আস ভগবান আমাদের মঙ্গল করুক, অ্যান্ড দ্য আদার রেসপন্ডেড এবং অন্যজন উত্তর দিল, আমিন তথাস্তু, অ্যান্ড ওয়েন্ট অফ টু স্লিপ এবং তারপর তারা আবার ঘুমিয়ে পড়ল। অর্থাৎ তারা তো মদ্যপান করেছিল, তারা মাতাল হয়েছিল, কিন্তু ঘুমের মধ্যে কিছু শব্দ শুনতে পেয়ে তারা জেগে উঠেছিল এবং নিজেদের মধ্যে কিছু কথাবার্তা বলে আবার তারা ঘুমিয়ে পড়ল। ম্যাকবেথ অলসো ট্রাইড টু সে আমিন, এই যে আমিন এই কথাটা কিন্তু একটা পবিত্র শব্দ, এটা খ্রিস্টিয়ানরা তাদের প্রার্থনার শেষে বলে থাকে। তো ম্যাকবেথ অলসো ট্রাইড টু সে আমিন, ম্যাকবেথ এই আমিন কথাটা বলার চেষ্টা করলো, বাট দ্য ওয়ার্ড সিমড টু বি স্ট্রাক ইন হিজ থ্রোট, কিন্তু মনে হলো যেন এই কথাটা তার গলার মধ্যে আটকে গেছে, অ্যান্ড হি কুড নট আটার ইট এবং সে এটাকে উচ্চারণ করতে পারলো না। অর্থাৎ সে একটা বিবেক দংশনে ভুগছে, সে একটা হত্যা করেছে, সেই কারণে সেই কথাটা তার মুখ থেকে আর বেরোচ্ছে না। হি ফেল্ট দ্যাট হি হার্ড এ ভয়েস হুইচ সেড স্লিপ নো মোর, হি ফেল্ট দ্যাট সে অনুভব করলো যে, হি হার্ড এ ভয়েস সে একটা কণ্ঠস্বর শুনতে পেল, হুইচ সেড যেটা বলল, স্লিপ নো মোর আর ঘুমিও না, ম্যাকবেথ মার্ডার স্লিপ ম্যাকবেথ ঘুমকে হত্যা করেছে, দ্য ইনোসেন্ট স্লিপ নিষ্পাপ ঘুমকে, দ্যাট নারিসেস লাইফ যেটা জীবনের পুষ্টি সাধন করে। অর্থাৎ মানুষের বেঁচে থাকার জন্য ঘুমটা খুবই প্রয়োজনীয়, কারণ সারাদিন কাজকর্মের পর মানুষ যদি একটা নির্দিষ্ট সময়ে বিশ্রাম না নেয়, না ঘুমোয়, তাহলে কিন্তু সেই মানুষ অচিরেই অসুস্থ হয়ে পড়বে, সে বাঁচতে পারবে না। তো সেই জন্য বলা হচ্ছে এই ঘুম কিন্তু জীবনকে পুষ্টি সাধন করে। গ্লেমিস হ্যাজ মার্ডার্ড স্লিপ, গ্লেমিস ঘুমকে হত্যা করেছে, অর্থাৎ ম্যাকবেথ গ্লেমিসের থেন বা শাসক ছিল, সেই কারণে বলা হচ্ছে গ্লেমিস ঘুমকে হত্যা করেছে। অ্যান্ড দেয়ার ফোর কডর শ্যাল স্লিপ নো মোর এবং সেই কারণে কডরও আর ঘুমোবে না। অর্থাৎ ম্যাকবেথ তো গ্লেমিসের সাথে সাথে এখন কডরেরও থেন, সেই কারণে বলছে কডরও আর ঘুমোবে না। ম্যাকবেথ শ্যাল স্লিপ নো মোর, ম্যাকবেথ আর ঘুমোবে না। ম্যাকবেথ দাস রিটার্ন টু হিজ ওয়াইফ হু বাই নাও স্টার্টেড টু থিঙ্ক দ্যাট হি হ্যাড ফেল্ড ইন হিজ অবজেক্টিভ। ম্যাকবেথ দাস রিটার্ন টু হিজ ওয়াইফ, ম্যাকবেথ এইভাবে তার স্ত্রীর কাছে ফিরল,
হু বাই নাও যে এখন স্টার্টেড টু থিঙ্ক মানে ভাবতে শুরু করেছিল দ্যাট যে হি হ্যাড ফেলড ইন হিজ অবজেক্টিভ যে সে তার উদ্দেশ্যে ব্যর্থ হয়েছে। হি কেম ইন সাচ ডিস্ট্র্যাক্টেড স্টেট সে এমন একটা বিচলিত অবস্থায় এলো দ্যাট সে রিপ্রোচ যে সে তাকে ভৎসনা করলো ফর হিজ ওয়ান্ট অফ রেজলিউটনেস তার দৃঢ়তার অভাবের জন্য। অ্যান্ড সেন্ট হিম টু ওয়াশ হিজ হ্যান্ডস এবং তাকে তার হাত ধুতে পাঠিয়ে দিল অল দ্য ব্লাড দ্যাট স্টেইনড দেম তার যে হাতে রক্ত লেগেছিল। মিনওয়াইল এর মধ্যেই সি টুক দ্য ড্যাগার সে ছুরিটা নিল অর্থাৎ লেডি ম্যাকবেথ ছুরিটা নিল টু স্টেইন দ্য চিক্স অফ দ্য গ্রুমস প্রহরীদের গালে দাগ লাগিয়ে দেওয়ার জন্য। কিসের দাগ? উইথ ব্লাড রক্তের দাগ। ইন অর্ডার টু মানে উদ্দেশ্যে, কিসের উদ্দেশ্যে? ইন অর্ডার টু মেক ইট সিম দেয়ার গিল্ড তাদের অপরাধ বোঝানোর জন্য। অর্থাৎ নিজেরা হত্যা করেছে, ম্যাকবেথকে দিয়ে তার স্ত্রী হত্যা করিয়েছে এবং তারপর সেই দোষটা প্রহরীদের ওপর চাপিয়ে দেওয়ার জন্য সেই রক্তমাখা ছুরির সমস্ত রক্ত তাদের গালে প্রহরীদের গালে লাগিয়ে দিচ্ছে লেডি ম্যাকবেথ। ডে ব্রোক and with it the discovery of the murder, and though Macbeth and his wife showed their utmost grief and the evidence of the murder was sufficiently strong against the grooms, yet the entire suspicion fell upon Macbeth. Day broke মানে দিন হলো অর্থাৎ সকাল হলো, and with it the discovery of the murder এবং এটার সাথেই অর্থাৎ সকাল হওয়ার সাথেই রাজার যে মৃত্যু হয়েছে সেটা প্রকাশিত হলো। অ্যান্ড দো ম্যাকবেথ অ্যান্ড হিজ ওয়াইফ শোড দেয়ার আটমোস্ট গ্রিফ এবং যদিও ম্যাকবেথ এবং তার স্ত্রী তাদের প্রচণ্ড দুঃখ দেখিয়েছিল। অ্যান্ড দ্য এভিডেন্স অফ দ্য মার্ডার ওয়াজ সাফিসিয়েন্টলি স্ট্রং এবং এই হত্যার যে প্রমাণ সেটা যথেষ্টই শক্তিশালী ছিল এগেনস্ট দ্য গ্রুমস সেই প্রহরীদের বিরুদ্ধে। ইয়েট তাও দ্য এন্টায়ার সাসপিশন মানে পুরো সন্দেহটাই ফেল আপন ম্যাকবেথের ওপর পড়লো। যেহেতু ম্যাকবেথের বাড়িতেই এই হত্যাকাণ্ডটা হয়েছে তাই পুরো সন্দেহটাই গিয়ে পড়লো ম্যাকবেথের ওপরে। ডানকানস টু সান্স ফ্লেড ইমিডিয়েটলি ডানকানের দুজন পুত্র সঙ্গে সঙ্গেই পালিয়ে গিয়েছিল। ম্যালকম দ্য এল্ডেস্ট sought for refuge in the English court, while Donalbain, the youngest son, fled to Ireland. ম্যালকম দ্য এল্ডেস্ট মানে বড় ছেলে ম্যালকম sought for refuge আশ্রয় খুঁজলো, শর্ট মানে খুঁজলো আর রিফিউজ মানে আশ্রয়। কোথায় আশ্রয় খুঁজলো? ইন দ্য ইংলিশ কোর্ট ইংল্যান্ডের রাজসভায়। while Donalbain, the youngest son, যখন ছোট পুত্র ডোনাল্ডবেইন ফ্লেড টু আয়ারল্যান্ডে পালিয়ে গিয়েছিল। With the death of the king, the throne being vacated and the sons being unavailable, Macbeth, who was the next claimer, was crowned the king of Scotland. With the death of the king মানে রাজার মৃত্যুর সঙ্গে, the throne being vacated মানে সিংহাসন শূন্য হয়, and the sons being unavailable এবং তার পুত্ররা না থাকায়, Macbeth, who was the next claimer, Macbeth যে ছিল পরের দাবিদার, was crowned the king of Scotland. তাকে স্কটল্যান্ডের রাজা বানিয়ে দেওয়া হলো বা স্কটল্যান্ডের রাজার মুকুট পরিয়ে দেওয়া হলো। দাস দ্য প্রেডিকশন অফ দ্য উইয়ার্ড সিস্টার্স ওয়াজ লিটারালি অ্যাকমপ্লিশড। দাস এইভাবে দ্য প্রেডিকশন অফ দ্য উইয়ার্ড সিস্টার্স সেই ভুতুরে বোনগুলোর ভবিষ্যৎবাণীগুলো ওয়াজ লিটারালি অ্যাকমপ্লিশড অক্ষরে অক্ষরে মিলে গেল। ম্যাকবেথ অ্যান্ড হিজ কুইন কুড নট ফরগেট ম্যাকবেথ এবং তার রানী অর্থাৎ লেডি ম্যাকবেথ কুড নট ফরগেট মানে ভুলতে পারলো না দ্য প্রফেসি অফ দ্য উইয়ার্ড সিস্টার্স সেই ভুতুরে বোনগুলোর ভবিষ্যৎবাণী। কী ভবিষ্যৎবাণী? দ্যাট দো ম্যাকবেথ উড বি দ্য কিং যে যদিও ম্যাকবেথ রাজা হবে, দ্য চিলড্রেন অফ ব্যাঙ্কো মানে ব্যাঙ্কোর ছেলেরা অ্যান্ড নট অফ ম্যাকবেথ এবং ম্যাকবেথের ছেলেরা নয়, উড বি দ্য কিংস আফটার হিম তারপর রাজা হবে। অর্থাৎ সেই ভুতুরে বোনগুলো আরও একটা ভবিষ্যৎবাণী করেছিল। কি সেটা হলো ম্যাকবেথ যদিও রাজা হবে এবং ব্যাঙ্কো রাজা হবে না, কিন্তু ভবিষ্যতে ব্যাঙ্কোর ছেলেরা কিন্তু রাজা হবে এবং ম্যাকবেথের ছেলেরা কিন্তু রাজা হবে না। তো এই ভবিষ্যৎবাণীটা ম্যাকবেথ এবং তার স্ত্রী মাথা থেকে বের করতে পারলো না। The thought that they had defiled their hands with blood by committing regicide only to place the posterity of Banquo upon the throne had wrinkled within them. The thought মানে ভাবনাটা, কোন ভাবনা? That they had defiled their hands যে তারা তাদের হাতকে নোংরা করেছে, defiled মানে নোংরা করেছে, with blood রক্ত দিয়ে, by committing regicide রাজহত্যার দ্বারা, regicide মানে রাজহত্যা, only to place the posterity of Banquo শুধুমাত্র ব্যাঙ্কোর posterity বা উত্তরাধিকারীদের বসাতে upon the throne সিংহাসনের ওপর, had wrinkled within him এই ভাবনাটা তাদেরকে খুব পীড়া দিল। অর্থাৎ ম্যাকবেথ এবং তার স্ত্রী প্ল্যান করে রাজাকে হত্যা করেছে যাতে ম্যাকবেথ রাজা হতে পারে। তারপর তারা ভাবছে যে ওই উইয়ার্ড সিস্টার্সগুলো তো আরও একটা ভবিষ্যৎবাণী করেছিল যে ম্যাকবেথের পর ব্যাঙ্কোর ছেলেরা রাজা হবে। তো সেটা নিয়েই তারা বলছে যে তারা এই কারণে তাদের হাতকে রক্তে নোংরা করেছে, এই কারণে তারা রাজহত্যা করেছে যাতে ব্যাঙ্কোর ছেলেরা রাজা হতে পারে, এবং এই ভাবনাটাই তাদের মনের মধ্যে যন্ত্রণা দিচ্ছিল। সো ম্যাকবেথ ডিসাইডেড টু কিল ব্যাঙ্কো অ্যান্ড হিজ সান ফ্লিয়েন্স to nullify the prediction of the weird sisters.
সো ম্যাকবেথ ডিসাইডেড, সুতরাং ম্যাকবেথ সিদ্ধান্ত নিল টু কিল ব্যাঙ্কো অ্যান্ড হিজ সান ফ্লিয়েন্স, যে ব্যাঙ্কো এবং তার সান অর্থাৎ পুত্র ফ্লিয়েন্সকে সে হত্যা করবে, টু নালিফাই মানে নাকচ করতে দ্য প্রেডিকশন অফ দ্য উইয়ার্ড সিস্টার্স, সেই ভুতুরে বোনগুলোর ভবিষ্যৎবাণীকে নাকচ করে দিতে সে তাদেরকে হত্যা করবে। টু সলেমাইজ দ্য কিংশিপ এ ব্যাঙ্কোয়েট ওয়াজ অ্যারেঞ্জড, টু সলেমাইজ দ্য কিংশিপ তার রাজত্বকালকে উদযাপনের জন্য এ ব্যাঙ্কোয়েট ওয়াজ অ্যারেঞ্জড, একটা ভোজের আয়োজন করা হলো। ব্যাঙ্কোয়েট মানে ভোজ। অল দ্য চিফ থেন্স অ্যালং উইথ ব্যাঙ্কো অ্যান্ড ফ্লিয়েন্স ওয়ার ইনভাইটেড, অল দ্য চিফ থেন্স সমস্ত মুখ্য শাসকেরা, থেন মানে শাসক আর চিফ মানে মুখ্য, সমস্ত মুখ্য থেন বা শাসকেরা অ্যালং উইথ ব্যাঙ্কো অ্যান্ড ফ্লিয়েন্স সাথে ব্যাঙ্কো এবং ফ্লিয়েন্সকেও ওয়ার ইনভাইটেড মানে আমন্ত্রণ করা হলো। ম্যাকবেথ অ্যাপয়েন্টেড সাম হায়ার্ড অ্যাসাসিনস অ্যান্ড বিসেট দেম অন দ্য ওয়ে ব্যাঙ্কো অ্যান্ড হিজ সান ওয়ার সাপোজ টু পাস। ম্যাকবেথ অ্যাপয়েন্টেড ম্যাকবেথ নিযুক্ত করলো সাম হায়ার্ড অ্যাসাসিনস কিছু ভাড়াটে খুনিকে, অ্যান্ড বিসেট দেম অন দ্য ওয়ে এবং তাদের সেই পথে দাঁড় করিয়ে রাখলো, ব্যাঙ্কো অ্যান্ড হিজ সান ওয়ার সাপোজ টু পাস যে পথ দিয়ে ব্যাঙ্কো এবং তার ছেলের আসার কথা ছিল। দ্য অ্যাসাসিনস পাউন্সড আপন দেম অ্যান্ড কিল্ড ব্যাঙ্কো বাট ফ্লিয়েন্স ম্যানেজড টু এসকেপ। দ্য অ্যাসাসিনস পাউন্সড আপন দেম সেই খুনিরা তাদের উপর ঝাঁপিয়ে পড়লো, অ্যান্ড কিল্ড ব্যাঙ্কো এবং ব্যাঙ্কোকে হত্যা করলো, বাট ফ্লিয়েন্স ম্যানেজড টু এসকেপ কিন্তু ফ্লিয়েন্স কোনো রকমে সেখান থেকে পালিয়ে গেল। মিনওয়াইল ম্যাকবেথ অ্যান্ড হিজ ওয়াইফ প্লেড দ্য রোল অফ পারফেক্ট হোস্টস উইথ অ্যাফাবেল অ্যান্ড গ্রেসফুল ম্যানার্স। মিনওয়াইল এর মধ্যেই ম্যাকবেথ অ্যান্ড হিজ ওয়াইফ ম্যাকবেথ এবং তার স্ত্রী প্লেড দ্য রোল অফ পারফেক্ট হোস্টস উপযুক্ত অতিথির ভূমিকা পালন করলো। যেহেতু তারা একটা অনুষ্ঠানের আয়োজন করেছে তো অতিথি হিসেবে তারা তাদের দায়িত্ব পালন করছে। উইথ অ্যাফাবেল অ্যান্ড গ্রেসফুল ম্যানার্স, উইথ অ্যাফাবেল মানে আন্তরিকতার সঙ্গে, অ্যান্ড গ্রেসফুল ম্যানার্স এবং জাঁকজমকপূর্ণভাবে, দ্যাট কনসিলিয়েটেড এভরিওয়ান যেটা সকলকেই সন্তুষ্ট করলো, প্রেজেন্ট ইন দ্য ব্যাঙ্কোয়েট যারা ওই ভোজের মধ্যে উপস্থিত ছিল। ম্যাকবেথ ডিসকোর্সড ফ্রিলি উইথ দ্য থেন্স অ্যান্ড নোবেলম্যান অ্যান্ড রিগ্রেটেড দ্য অ্যাবসেন্স অফ হিজ ডিয়ারেস্ট ফ্রেন্ড ব্যাঙ্কো। ম্যাকবেথ ডিসকোর্সড ফ্রিলি, ম্যাকবেথ স্বাধীনভাবে কথা বলল উইথ দ্য থেন্স অ্যান্ড নোবেলম্যান সমস্ত শাসক এবং বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে, অ্যান্ড রিগ্রেটেড এবং অনুশোচনা করলো দ্য অ্যাবসেন্স অফ হিজ ডিয়ারেস্ট ফ্রেন্ড ব্যাঙ্কো তার প্রিয়তম বন্ধু ব্যাঙ্কোর অনুপস্থিতির জন্য। নো সোনার ডিড হি ল্যামেন্ট ফর হিজ ফ্রেন্ড হুম হি ওয়াজ মিসিং ইন দ্য ব্যাঙ্কোয়েট দেন ম্যাকবেথ স দ্য ঘোস্ট অফ ব্যাঙ্কো অকুপাইং দ্য সিট রিজার্ভড ফর হিম। নো সোনার ডিড হি ল্যামেন্ট ফর হিজ ফ্রেন্ড, ল্যামেন্ট মানে অনুশোচনা করা, যেইমাত্র না সে তার বন্ধুর জন্য অনুশোচনা করলো, হুম হি ওয়াজ মিসিং ইন দ্য ব্যাঙ্কোয়েট যাকে সে মিস করছিল ওই ভোজ সভায়, দেন ম্যাকবেথ স দ্য ঘোস্ট অফ ব্যাঙ্কো ম্যাকবেথ ব্যাঙ্কোর ভূত দেখতে পেল, অকুপাইং দ্য সিট রিজার্ভড ফর হিম তার জন্য যে আসন রাখা ছিল সেই আসন অধিকার করে সে বসেছিল। অ্যাট দিস হরিবল সাইট হিজ চিক্স বিকেম হোয়াইট উইথ ফিয়ার, অ্যাট দিস হরিবল সাইট এই ভয়ঙ্কর দৃশ্যে, হিজ চিক্স বিকেম হোয়াইট উইথ ফিয়ার তার গালগুলো ভয়ে সাদা হয়ে গেল, অ্যান্ড হি স্টুড কোয়াইট আনম্যানার্ড অ্যান্ড আননার্ভড উইথ হিজ আইজ ফিক্সড আপন দ্য ঘোস্ট। অ্যান্ড হি স্টুড এবং সে দাঁড়িয়ে রইল, কোয়াইট আনম্যানার্ড পুরোপুরি অদ্ভুত ভঙ্গিতে, অ্যান্ড আননার্ভড এবং বিচলিতভাবে, উইথ হিজ আইজ ফিক্সড আপন দ্য ঘোস্ট সাথে তার চোখগুলো ওই ভূতের দিকে একদম স্থির হয়েছিল। হিজ কুইন অ্যান্ড অল দ্য আদার নোবেলস স নাথিং তার রানী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা কিছুই দেখল না। বাট পারসেপ্ট হিম গেজিং কিন্তু তাকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখলো, আপন অ্যান এমটি চেয়ার একটা ফাঁকা চেয়ারের দিকে, গেজ মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। দে টুক ইট টু বি এ ফিট অফ ডিস্ট্র্যাকশন অ্যান্ড লেডি ম্যাকবেথ ইভেন রিপ্রোচড হিম। দে টুক ইট টু বি এ ফিট অফ ডিস্ট্র্যাকশন সবাই এই বিষয়টাকে ম্যাকবেথের বিভ্রান্তি বলেই নিল, অ্যান্ড লেডি ম্যাকবেথ ইভেন রিপ্রোচড হিম এবং লেডি ম্যাকবেথ এমনকি তাকে ভৎসনাও করলো, অ্যান্ড টোল্ড হিম দ্যাট এবং তাকে বলল যে ইট ওয়াজ দ্য সেম ফ্যান্সি এটা সেই একই কল্পনা, হুইচ মেড হিম সি দ্য ড্যাগার ইন দ্য এয়ার যেটা তাকে বাতাসের মধ্যে ছুরি দেখিয়েছিল, হোয়েন হি ওয়াজ অ্যাবাউট টু মার্ডার ডানকান যখন সে ডানকানকে হত্যা করতে গিয়েছিল। বাট ম্যাকবেথ কন্টিনিউড টু ভিজুয়ালাইজ দ্য ঘোস্ট অফ ব্যাঙ্কো কিন্তু ম্যাকবেথ তখনও ব্যাঙ্কোর ভূতকে দেখতে পাচ্ছিল, অ্যান্ড গেভ নো হিড টু অল দ্য নোবেলম্যান কুড সে এবং নোবেলম্যান বা বিশিষ্ট ব্যক্তিরা যা কিছু বলছিল তাতে কোনো মনোযোগ দিচ্ছিল না বা কোনো পাত্তা দিচ্ছিল না। অ্যান্ড অ্যাড্রেস দ্য ঘোস্ট উইথ ডিস্ট্র্যাক্টেড ওয়ার্ডস এবং ওই ভূতটাকে অ্যাড্রেস করলো বা সম্বোধন করলো উইথ ডিস্ট্র্যাক্টেড ওয়ার্ডস অসংলগ্ন কথাবার্তা বলে। লেডি ম্যাকবেথ ফিয়ারিং দ্য ড্রেডফুল সিক্রেট উড বি ডিসক্লোজড লেডি ম্যাকবেথ ভয় পেল যে সেই ভয়ঙ্কর গোপন বিষয়টা প্রকাশ হয়ে যাবে, এই ভয় পেয়ে ইন গ্রেট হেস্ট মানে তাড়াহুড়ো করে ডিসমিসড দ্য গেস্টস সেই অতিথিদের বিদায় করলো, এক্সকিউজিং দ্য ইনফার্মিটি অফ ম্যাকবেথ অ্যাজ এ ডিসঅর্ডার হি ওয়াজ অফেন ট্রাভেলড উইথ, এক্সকিউজিং মানে অজুহাত দিয়ে দ্য ইনফার্মিটি অফ ম্যাকবেথের ওই অবস্থাটার
অ্যাজ এ ডিসঅর্ডার, সেটাকে একটা ডিসঅর্ডার বা একটা ব্যাধি হিসেবে চিহ্নিত করে হি ওয়াজ অফেন ট্রাভেলড উইথ, যেটাতে সে নাকি প্রায়শই আক্রান্ত হয়। সেরকম একটা অজুহাত দিয়ে লেডি ম্যাকবেথ সমস্ত অতিথিদের বিদায় করে দিল। ম্যাকবেথ অ্যান্ড হিজ ওয়াইফ হ্যাড দেয়ার স্লিপস অ্যাফেক্টেড উইথ টেরিবল ড্রিমস। ম্যাকবেথ অ্যান্ড হিজ ওয়াইফ হ্যাড দেয়ার স্লিপস অ্যাফেক্টেড, মানে ম্যাকবেথের সাথে এখন ম্যাকবেথের স্ত্রীরও স্লিপ অর্থাৎ ঘুম অ্যাফেক্টেড হচ্ছিল, মানে প্রভাবিত হচ্ছিল উইথ টেরিবল ড্রিমস, ভয়ঙ্কর স্বপ্নের দ্বারা। অ্যান্ড দ্য ব্লাড অফ ব্যাঙ্কো, এবং ব্যাঙ্কোর রক্ত ট্রাভেল দেম, তাদের কষ্ট দিচ্ছিল, নট মোর দ্যান দ্য এসকেপ অফ ফ্লেন্স, মানে ফ্লেন্স অর্থাৎ ব্যাঙ্কোর ছেলে যে পালিয়ে গিয়েছিল এই বিষয়টার থেকে কিন্তু ব্যাঙ্কোর রক্ত বা রক্তপাতের বিষয়টা তাদের বেশি কষ্ট দিচ্ছিল না, মানে তার পুত্র ফ্লেন্স যে পালিয়ে গিয়েছিল এই বিষয়টা যেন তাদেরকে বেশি কষ্ট দিচ্ছিল। whom they now looked upon as a father to a line of kings who would keep their posterity on the throne. whom, যাকে অর্থাৎ ফ্লেন্সকে, দে নাও লুকড আপন, তারা এখন দেখতে পাচ্ছিল, অ্যাজ ফাদার, বাবা হিসেবে। কার বাবা? টু এ লাইন অফ কিংস, অনেকজন রাজার বাবা হিসেবে তারা দেখতে পাচ্ছিল। হু উড কিপ দেয়ার পস্টারিটি, যারা তাদের বংশধরদের রাখবে অন দ্য থ্রোন, সিংহাসনের ওপরে। অর্থাৎ ফ্লেন্সের পুত্র এবং তার বংশধরেরা রাজার সিংহাসনে বসছে, সেটা তারা দেখতে পাচ্ছে। উইথ দিস মিজারেবল থটস দে ফাউন্ড নো পিস, এই দুঃখজনক ভাবনার সঙ্গে দে ফাউন্ড নো পিস, তারা কোনো শান্তি খুঁজে পেল না। অ্যান্ড ম্যাকবেথ ডিসাইডেড টু ভিজিট দ্য হিথ, এবং ম্যাকবেথ সিদ্ধান্ত নিল যে সে সেই হিথ বা সেই নিষ্ফলা জমিতে আবার ভ্রমণ করবে ওয়ান্স মোর, আরও একবার, ইন সার্চ অফ দ্য 3 উইয়ার্ড সিস্টার্স, সেই 3 জন ভুতুড়ে বোনের খোঁজে, টু নো হিজ ফাইনাল আউটকাম, তার শেষ পরিণতি জানতে। হি ফাউন্ড দেম ইন এ কেভ নিয়ার দ্য হিথ where they were engaged in preparing their dreadful charms by which they conjured up infernal spirits to reveal his futurity. He found them, সে তাদের খুঁজে পেল, in a cave, একটা গুহার মধ্যে, near the heath, সেই নিষ্ফলা জমির কাছে, where, যেখানে they were engaged, তারা নিযুক্ত ছিল, in preparing their dreadful charms, তাদের ভয়ঙ্কর মন্ত্র প্রস্তুতের কাজে, by which, যেটার দ্বারা they conjured up, তারা আহ্বান করবে, infernal spirits, মানে নরকের আত্মাদের, to reveal his futurity, তার ভবিষ্যৎ প্রকাশ করার জন্য, অর্থাৎ যারা এসে ম্যাকবেথকে তার ভবিষ্যৎ বলে দেবে। এই মন্ত্র প্রস্তুতের জন্য বেশ কিছু উপকরণের প্রয়োজন ছিল। সেই হরিড ইনগ্রিডিয়েন্টস বা সেই ভয়ঙ্কর উপকরণগুলো হলো টোডস, মানে ব্যাং, ব্যাটস, বাদুড়, অ্যান্ড সার্পেন্টস, এবং সাপ, অ্যান্ড দ্য আই অফ এ নিউট, এবং একটা গোসাপের চোখ, দ্য টাং অফ এ ডগ, একটা কুকুরের জিভ, দ্য লেগ অফ এ লিজার্ড, একটা টিকটিকির পা, দ্য উইং অফ এ নাইট আউল, একটা রাতের প্যাঁচার ডানা, দ্য স্কেল অফ এ ড্রাগন, একটি ড্রাগনের স্কেল বা আঁশ, দ্য টুথ অফ এ উলফ, একটা নেকড়ের দাঁত, দ্য মামি অফ এ উইচ, একটা ডাইনির মামি। মামি কি তোমরা নিশ্চয়ই জানো, প্রাচীনকালে মিশরে যে সমস্ত রাজারা ছিল তাদের মৃত্যুর পর তাদের দেহ সংরক্ষণ করে রাখার জন্য একটি বিশেষ পদ্ধতিতে তাদের শরীরের ওপর বিভিন্ন মশলাপাতি মাখিয়ে তার উপর সুতো দিয়ে জড়িয়ে রাখা হতো শরীরগুলোকে, এটাকেই বলা হচ্ছে মামি। তো এরকমই একটা ডাইনির মামি তারা নিল উপকরণ হিসেবে। আরও অনেক কিছু আছে, যেমন দ্য রুট অফ পয়জনাস হেমলক, বিষাক্ত হেমলক গাছের শিকড়, দ্য গল অফ এ গোট, একটা ছাগলের নাড়িভুঁড়ি, দ্য লিভার অফ এ জ মানে ইহুদি, একজন ইহুদির লিভার বা যকৃৎ, অ্যান্ড দ্য ফিঙ্গার অফ এ ডেড চাইল্ড, এবং একজন মৃত শিশুর হাতের আঙুল। অল দিস ওয়ার সেট অন টু বয়েল, এই সমস্ত কিছুই সিদ্ধ করা হলো, ইন এ হিউজ কলড্রন, একটা বিরাট কড়াইয়ের মধ্যে, হুইচ ওয়াজ কুল্ড, যেটাকে আবার ঠান্ডা করা হলো, উইথ বেবুনস ব্লাড, বেবুন হলো এক ধরনের বানর, সেই বানরের রক্ত দিয়ে সেটাকে আবার ঠান্ডা করা হলো। টু দ্য পোশন, এই মিশ্রণে দে পোর্ড ইন, তারা ঢাললো, দ্য ব্লাড অফ এ শো, একটা শুকরির রক্ত, দ্যাট হ্যাড ইটেন হার ইয়াং, যে তার শিশুদের খেয়ে ফেলেছে, অ্যান্ড দে থ্রিউ ইনটু দ্য ফ্লেম, এবং তারা আগুনের শিখার মধ্যে ছুঁড়ে দিল, দ্য গ্রিজ মানে চর্বি, দ্যাট হ্যাড সুইটেন, যেটাকে মিষ্টি করা হয়েছে, ফ্রম এ মার্ডারার্স গিবেট, মার্ডারার মানে কি হত্যাকারী, আর গিবেট মানে মদের পাত্র, অর্থাৎ যে চর্বিটাকে একজন হত্যাকারীর বা একজন খুনির মদের পাত্রে ডুবিয়ে মিষ্টি করা হয়েছে, সেটাকে তারা আগুনের শিখায় ছুঁড়ে দিল। বাই দিস চার্মস, এই মন্ত্রগুলোর দ্বারা দে ইনভোকড, তারা আহ্বান করলো, দ্য ইনফার্নাল স্পিরিটস মানে নরকের আত্মাদের, টু অ্যান্সার দেয়ার কোশ্চেন্স, তাদের প্রশ্নের উত্তর দিতে। ম্যাকবেথ ডিমান্ডেড টু নো ফ্রম দেম, ম্যাকবেথ তাদের থেকে জানার দাবি জানালো, হোয়েদার হি উড হ্যাভ হিজ ডাউটস রিজলভড বাই দেম, তার দাবিগুলো তাদের দ্বারা সমাধান হবে নাকি, অর বাই দেয়ার মাস্টার্স দ্য স্পিরিটস, অথবা তাদের প্রভু ওই আত্মাগুলোর দ্বারা পূরণ হবে কিনা সেটা জানার জন্য সে দাবি জানালো। হি ওয়াজ নট ডন্টেড বাই দ্য সেরিমনিজ, হি ওয়াজ নট ডন্টেড মানে সে ভয় পেল না, বাই দ্য সেরিমনিজ ওই অনুষ্ঠানগুলোর দ্বারা, দ্যাট ই স যেগুলো সে দেখলো, অ্যান্ড বোল্ডলি সেড এবং সাহসিকতার সঙ্গে সে বলল, হোয়ার আর দে, তারা কোথায়, লেট মি সি দেম, আমায় তাদের দেখতে দাও। সো দে কল্ড দ্য স্পিরিটস, সুতরাং তারা ওই আত্মাগুলোকে ডাকলো। দেয়ার ওয়ার 3 অফ দেম,
তিনজন আত্মা এলো। দ্য ফার্স্ট ওয়ান লুকড লাইক অ্যান আর্মড হেড। দ্য ফার্স্ট ওয়ান মানে প্রথম যে আত্মা, লুকড লাইক অ্যান আর্মড হেড, তাকে দেখতে একটা কাটা মুন্ডুর মতো। অ্যান্ড হি কল্ড ম্যাকবেথ বাই নেম, এবং সে ম্যাকবেথকে নাম ধরে ডাকলো। অ্যান্ড টোল্ড হিম, এবং তাকে বলল, বি অ্যাওয়্যার অফ দ্য থেন অফ ফাইভ, ফাইভের থেনের থেকে সতর্ক থেকো। গ্লেমিস কডরের মতোই একটা জায়গা হলো ফাইভ, সেই ফাইভের যে থেন ছিল তার থেকে ম্যাকবেথকে সতর্ক থাকতে বললো। ম্যাকবেথ থ্যাঙ্কড হিম, ম্যাকবেথ তাকে ধন্যবাদ জানালো ফর দ্য কশন, এই সতর্কতার জন্য। হি ওয়াজ জেলাস অফ ম্যাকডাফ দ্য থেন অফ ফাইভ। হি ওয়াজ জেলাস অফ ম্যাকডাফ, হি অর্থাৎ ম্যাকবেথ ম্যাকডাফকে নিয়ে ঈর্ষান্বিত ছিল বা তাকে হিংসে করতো। কে এই ম্যাকডাফ? দ্য থেন অফ ফাইভ, ফাইভের থেন বা শাসক। দ্য সেকেন্ড স্পিরিট অ্যারোজ ইন দ্য লাইকনেস অফ এ ব্লাডি চিলড্রেন। দ্য সেকেন্ড স্পিরিট মানে দ্বিতীয় যে আত্মা, অ্যারোজ ইন যে উঠে এলো, দ্য লাইকনেস অফ এ ব্লাডি চাইল্ড, তাকে দেখতে একটা রক্তাক্ত শিশুর মতো, অর্থাৎ একটা শিশু যার পুরো শরীরটা রক্তাক্ত হয়ে রয়েছে। হি কল্ড ম্যাকবেথ বাই নেম, সে ম্যাকবেথকে নাম ধরে ডাকলো। অ্যান্ড টোল্ড হিম, এবং তাকে বলল, টু হ্যাভ নো ফিয়ার অফ ডেথ, মৃত্যুর ভয় না করতে। বাট টু লাভ অ্যান্ড স্কর্ন, কিন্তু হাসতে এবং তাচ্ছিল্য করতে। অ্যাট দ্য পাওয়ার অফ ম্যান, মানুষের ক্ষমতার ওপর। বর্ন ন্যাচারালি অফ এ উইমেন্স উম্ব, যে মানুষরা স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করেছে একজন মহিলার উম্ব বা গর্ভ থেকে, অর্থাৎ স্বাভাবিকভাবেই মানুষরা একজন মহিলার গর্ভ থেকেই তো জন্ম নেয়, তো সেরকম মানুষদের থেকে ম্যাকবেথকে ভয় না পেতে বলল। হি অ্যাডভাইসড হিম টু বি বোল্ড, ব্লাডি অ্যান্ড রেজলিউট। হি অ্যাডভাইসড হিম, সে তাকে আরও উপদেশ দিল, টু বি বোল্ড, সাহসী হতে, ব্লাডি মানে আরও সে যদি রক্তপাত ঘটাতে চায় সে ঘটাতে পারে, অ্যান্ড রেজলিউট এবং দৃঢ় হতে তাকে বলল। দেন লিভ ম্যাকডাফ, রিমার্ক দ্য কিং, তখন রাজা মন্তব্য করলো, তাহলে ম্যাকডাফ বেঁচে থাকুক। অর্থাৎ এখন কিংকে ম্যাকবেথ, সে যখন জানতে পারলো যে একজন মহিলার গর্ভ থেকে জন্মানো কোনো মানুষের দ্বারা তার কোনো ক্ষতি হবে না, তখন সে বললো তাহলে ম্যাকডাফ বেঁচে থাকুক, কারণ স্বাভাবিকভাবে সবাই তো একজন মহিলার গর্ভ থেকেই জন্মায়, তো সেই কথা ভেবেই সে বললো তাহলে ম্যাকডাফ বেঁচে থাকুক। হোয়াট নিড ডু আই ফিয়ার অফ ইউ ম্যাকডাফ, কেন আমি তোমাকে ভয় পেতে যাবো ম্যাকডাফ, অর্থাৎ সে নিজের মধ্যেই নিজেকে বলছে। বাট ইয়েট আই উইল মেক অ্যাসিওরেন্স ডাবলি শিওর, বাট ইয়েট কিন্তু তাও, আই উইল মেক অ্যাসিওরেন্স ডাবলি শিওর, আমি নিশ্চিত বিষয়টাকে আরও নিশ্চিত করব। ইউ শ্যাল নট লিভ, তুমি বাঁচবে না। সো দ্যাট আই মে টেল, যাতে আমি বলতে পারি, দ্য পেল হার্টেড ফিয়ার দ্যাট ইট লাইজ, আমার হৃদয়ের মধ্যে যে ভয়টা নিহিত আছে সেটাকে আমি বলতে পারি। অ্যান্ড স্লিপ ইন স্পাইট অফ থান্ডার, এবং বজ্রপাত সত্ত্বেও ঘুমোতে পারি। অর্থাৎ সে প্রথমে বললো সে ম্যাকডাফকে মারবে না, সে বাঁচতে দেবে তাকে, আবার বলছে না ম্যাকডাফকে আমি মেরেই ফেলবো, যাতে আমি আমার হৃদয়ের মধ্যে যে ভয়টা রয়েছে সেটাকে বলতে পারি এবং আমি বজ্রপাতের মধ্যেও শান্তিতে ঘুমোতে পারি, অর্থাৎ যতই বজ্রপাত হোক আমি ভয় পাবো না। দ্য থার্ড স্পিরিট অ্যারোজ ইন দ্য ফর্ম অফ এ ক্রাউন্ড চাইল্ড, তৃতীয় আত্মাটা উঠে এলো কিসের রূপে? অফ এ ক্রাউন্ড চাইল্ড, একটা ছেলের রূপে যার মাথায় মুকুট পরানো রয়েছে। উইথ এ ট্রি ইন হিজ হ্যান্ড, যার হাতে একটা গাছ রয়েছে। হি অলসো কল্ড ম্যাকবেথ বাই নেম, সেও ম্যাকবেথকে তার নাম ধরে ডাকলো। অ্যান্ড কমফর্টেড হিম, এবং তাকে সান্ত্বনা দিল, এগেনস্ট কনস্পিরেসিস, ষড়যন্ত্রের বিরুদ্ধে। অ্যান্ড টোল্ড হিম দ্যাট, এবং তাকে বলল যে হি শুড নেভার বি ভ্যাঙ্কুইস্ট, সে কখনোই পরাজিত হবে না, আনটিল মানে যতক্ষণ না দ্য উড অফ বীরনাম, বীরনামের জঙ্গল, টু ডান্সিনেন হিল উড কাম, যতক্ষণ না বীরনামের জঙ্গল ডান্সিনেন পর্বতের কাছে আসবে, ততক্ষণ তার ভয় পাওয়ার কিছু নেই। হু ক্যান আনফিক্স দ্য ফরেস্ট অ্যান্ড মুভ ইট ফ্রম ইটস আর্থ বাউন্ড রুটস, সেড দ্য কিং, তখন রাজা অর্থাৎ ম্যাকবেথ বলল, হু ক্যান আনফিক্স দ্য ফরেস্ট, কে এই জঙ্গলটাকে আনফিক্স করতে পারে? ফিক্স মানে এক জায়গায় আটকে থাকা, অর্থাৎ একটা জঙ্গল কি করে, একটা নির্দিষ্ট জায়গায় আটকে থাকে, তো সে তো চলাচল করতে পারে না, তো সেই জন্য সে বলছে কে জঙ্গলকে আনফিক্স করবে, অ্যান্ড মুভ ইট, এবং এটাকে নড়াচড়া করাবে, ফ্রম ইটস আর্থ বাউন্ড রুটস, মাটির এই শক্ত বাঁধন থেকে, অর্থাৎ জঙ্গলের মধ্যে প্রচুর গাছ থাকে এবং সেই গাছেদের শিকড় মাটির মধ্যে দৃঢ়ভাবে আটকে থাকে, তো একটা জঙ্গলে তো চলাফেরা করা সম্ভব নয়। তো ম্যাকবেথ বলছে যে এটা তো একেবারেই অসম্ভব যে কেউ কোনো জঙ্গলকে আনফিক্স করবে এবং জঙ্গল নড়াচড়া করবে, তাই তার ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ থার্ড উইচ বলে দিয়েছে যে যতক্ষণ না বীরনামের জঙ্গল ডান্সিনেন হিলের কাছে আসবে তার ভয় পাওয়ার কোনো কারণ নেই, সে পরাজিত হবে না। এরপর সে বলছে, আই শ্যাল লিভ দ্য ইউজুয়াল পিরিয়ড অফ ম্যানস লাইফ অ্যান্ড নট টু বি কাট অফ বাই এ ভায়োলেন্ট ডেথ। আমি দেখতে পাচ্ছি, আই শ্যাল লিভ মানে আমি বাঁচবো, দ্য ইউজুয়াল পিরিয়ড অফ এ ম্যানস লাইফ, একটা সাধারণ মানুষ যতদিন বেঁচে থাকে ততদিনই আমি বাঁচবো, অ্যান্ড নট টু বি কাট অফ বাই এ ভায়োলেন্ট ডেথ, এবং কোনো হিংস্র মৃত্যু আমার হবে না বা কোনো ভয়ঙ্কর মৃত্যু আমার হবে না। বাট মাই হার্ট থ্রোবস টু নো ওয়ান থিং, কিন্তু আমার হৃদয় আরও একটা জিনিস জানতে চায়, মানে এত কিছুর পরেও সে আরও কিছু জানতে চাইছে। কি জানতে চাইছে? বলছে টেল মি, আমাকে বলো, ইফ ইউ ক্যান টেল মি সো মাচ, যদি তোমরা আমাকে এত কিছু বলতে পারো তাহলে আরও একটা জিনিস বলো। কি সেই জিনিস? ইফ ব্যাঙ্কোস ইস্যু শ্যাল এভার রেইন দিস কিংডম। ইফ ব্যাঙ্কোস ইস্যু, ব্যাঙ্কোস ইস্যু বলতে এখানে ব্যাঙ্কোর উত্তরাধিকারীর কথা বলা হয়েছে,
বলছে ইফ ব্যাঙ্কোস ইস্যু শ্যাল এভার রেইন দিস কিংডম, ব্যাঙ্কোর উত্তরাধিকারী কি কখনো এই রাজ্য শাসন করবে? এই প্রশ্নটা তার মধ্যে উদয় হয়েছে। তো এই প্রশ্ন দিয়েই আজকের এই অংশটুকু শেষ করছি। নেক্সট ভিডিওতে বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।